الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم وعن أيمانهم وعن شمائلهم فلا تجد أكثرهم شاكرين وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل فوسوس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বশিকপুর ইয়ারবাড়ি ইসালে সওয়াব মাহফিলে মরহুম হাফিজুল্লাহ রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত ৭৫তম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, দিনদার ইমানদার আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাকে এই মাহফিলে আসার বসার দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে কালেমত শুকর আদায় করছি। সাথে সাথে যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বশিকপুর ডিএসি ও কামিল মাদ্রাসায় বিগত 12 বৎসর উপাধ্যক্ষ পদে, ভাইস প্রিন্সিপাল পদে অধিষ্ঠিত আছি। গত 2.5 মাস থেকে অধ্যক্ষর পদে অধিষ্ঠিত হয়েছি। তো এখানে একটা মাহফিল হয়ে আসছে, এটা আমি জানতাম। প্রতি বৎসরেই এখানকার মাহফিলের কথা কানে যেত। তবে যেহেতু আমার আশাটা লক্ষ্মীপুর শহর থেকে হতো, এই জন্য এলাকায় থাকি না বলে মাহফিলে আসাও হতো না। এই বৎসরে কিন্তু ওনাদের, আমার এক ভাই এখানকার, যিনি যোগাযোগ করেছেন বলে আমি আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে। তো আজকে এই মাহফিলে এসে আমি আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, মহব্বত প্রকাশ করে আজকের মাহফিলে দুটি কথা বলার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহফিল মানুষের হৃদায়তের জন্য, কিন্তু অনেকখানে দেখা যায় যে মাহফিলের সাথে একটা মেলার আয়োজন হয়ে যায়। যেখানেই মাহফিল সেখানেই যেন মেলা। এক পাশে মাহফিল, অন্য পাশে মেলা বসে। এটি কিন্তু একটা, আমি মনে করি যে অপসংস্কৃতির সাইলাব। যেই মানুষগুলো মাহফিলে আসার কথা, সেই মানুষগুলো মাহফিলে না এসে মেলাতে জমায়েত হয়। অথচ মেলা মানে একটা বাজার। আল্লাহর নবী যেই বাজারের ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন যে শাররুল আমাকিনে আসওয়াকুহা, খায়রুল আমাকিনে মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনে
আসওয়াকুহা, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্তম জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। যেখানে আল্লাহকে সেজদা করা হয়, আল্লাহর সেজদা করে নামাজ আদায় করা হয়, সেই জায়গা হলো সর্বোত্তম জায়গা। আর যেখানে বাজার বসে, মেলা বসে, নারী পুরুষ যেখানে একত্রিত হয়, সেই জায়গা হলো সবচেয়ে খারাপ জায়গা। তো মাহফিলগুলো এটা রহমতের একটা জায়গা, হেদায়েতের একটা কেন্দ্র। সেই মাহফিলের পাশে আবার সর্বনিম্ন একটা জায়গার আয়োজন হবে, এটি কিন্তু মোটেও বোধগম্য নয়, এটা হওয়া উচিত নয়। কি মনে করেন, এটা হওয়া উচিত না? এটা হওয়া উচিত নয়। তো যেই মানুষগুলো মাহফিলে আসার কথা, তারা মাহফিলে না এসে তারা দোকানপাটে ঘুরতেছে, তারা মেলায় ঘুরতেছে, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। তা আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি, যে হাদিসের মধ্যে মানুষকে যে শয়তান ধোঁকা দিচ্ছে, বিভিন্ন অপকর্মের সাথে মানুষদেরকে যুক্ত করার জন্য চেষ্টা করতেছে, এ সম্পর্কেই আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে শয়তানকে আমাদের জন্য সুস্পষ্ট শয়তান বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে নিশ্চয় শয়তান সে হলো তোমাদের জন্য শত্রু। শয়তান আমাদের জন্য কি? শত্রু। কোথাও বলছেন আদুউম মুবিন, তোমাদের জন্য হলো সুস্পষ্ট শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা ওই শয়তানকে তোমাদের জন্য শত্রু হিসাবেই গ্রহণ করো, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। সেই শয়তান এ আমাদের আদি শত্রু। এই শয়তান যে এখন আমাদের শত্রু হয়েছে, আগে বন্ধু আছিল এমন নেই কি? এমন নয়। সেই আদম আলাইহিস সালামকে সেজদা না করে অভিশপ্ত হয়ে মানব জাতির পিছনে যে লাগছে, সেই লাগাটা কোনো বন্ধ হয়নি। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত তার সেই শত্রুতা, তার সেই গুমরাহি করার অপচেষ্টা মানব জাতির পিছনে ওতপ্রোতভাবে সার্বক্ষণিক চলছেই। কি কথা ঠিক নেই ভাই? শয়তান মানুষদেরকে গোমরা করার জন্য চেষ্টা করেই চলছে, কারণ সে অঙ্গীকার পাশ করায় নিয়েছে। সে তার আবেদন আল্লাহর কাছ থেকে পাশ করায় নিয়েছে। যখন আদম আলাইহিস সালামকে শয়তান সেজদা করলো না, আল্লাহ পাক তার উপরে নারাজ হলেন। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন সেজদা করলে না, আদমকে সেজদা তুমি কেন করলে না? তখন সেই শয়তান জবাব দিয়েছিল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সেজদা করতে পারি ওই ব্যক্তিকে যাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো, তাকে কি আমি সেজদা করতে পারি? আমি হলাম আগুনের তৈরি, আমার সৃষ্টি হলো উত্তম। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার চেয়ে আরো ভালো, অনেক ভালো। কে বলছে কথা? শয়তান। শয়তান বলতেছে আমি তো ওই মানুষের চেয়ে আরো অনেক ভালো, যেহেতু আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, আগুন হলো ভালো। বুঝছেন নি কথা? আগুন কি আসলে ভালো? মাটির তুলনায় আগুন ভালো না। আগুনও আমাদের জন্য দরকার, মাটিও আমাদের দরকার, কিন্তু আগুনের মধ্যে হলো বড়াই, অহংকার। সেটাকে জ্বালিয়ে দিলে শুধু উপরের দিকে দাউ দাউ করে, সে বড়াইয়ের ভাব দেখায়। আর মাটি কোথাও থাকলে সেটা জমে থাকে, সেটাকে পোড়ালেও সেটা শক্ত হয়ে বসে। ইট বানালে সেটা শক্ত হয়ে বসে, সেটা ওই আগুনের মতো দাউ দাউ করে উপরের দিকে লাফায় না। কি লাফায় নাকি? লাফায় না। আগুনের ভিতরে মানুষ কোনো কিছু রাখলে সেটাকে পুড়িয়ে ছাই করে দেয়। মাটির ভিতরে অনেক কিছু মানুষে হেফাজত করেনি। এক সময় যখন স্বাধীনতার যুদ্ধকালে মানুষেরা মাটির নিচে পর্যন্ত স্বর্ণ গয়না পোটলা ভরে হেফাজত করত, মাটির নিচে দাফন করে রাখত।
ঘরে রাখলে নিয়ে যায় নাকি, এই জন্য মাটির ভিতরে হেফাজত করতো। কি করতো না মুরব্বীরা জানেন তো? তাহলে মাটি মানুষের জিনিসকে হেফাজত করে, আগুন সেটাকে জ্বালিয়ে ফেলে। কিন্তু তারপরও শয়তান দাবি করলো যে আগুন হলো আমার চেয়ে ভালো, মাটির চেয়ে ভালো, আমি কেন মাটির সৃষ্টিকে সেজদা করব? এটা তো হতে পারে না। আল্লাহ পাক তখন তাকে অভিশপ্ত করে দিলেন। আল্লাহ পাক বললেন, ফাইন্নাকা রাজিম ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। তুমি যখন আমার কথা মানোনি, তুমি অভিশপ্ত, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমার উপরে অভিশাপ পড়তে থাকবে ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত তোমার উপর অভিশাপ পড়তেই থাকবে, পড়তেই থাকবে। তাইলে এক অহংকারের কারণে শয়তান হয়ে গিয়েছে কি অভিশপ্ত। সেই অভিশপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার পাশ করায় নিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ যখন তুমি আমাকে অভিশপ্ত করলে তখন আমাকে ক্ষমতা দাও, আমি যেই মানুষের কারণে অভিশপ্ত হয়েছি এই মানুষগুলোকে আমি গোমরা করে ছাড়বই ছাড়বো। কথা বুঝে আসছে নি? শয়তানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, যখন আমি অভিশপ্ত হলাম আমাকে একটা ক্ষমতা দেওয়া লাগবে, যেই ক্ষমতার বদৌলতে আমি ওই মানুষগুলোকে পথভ্রষ্ট করতে পারবো। সে কি বলছে? قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। শয়তান বলল, হে আমার রব, যখন তুমি আমাকে পথভ্রষ্ট করেই ফেললে তখন আমি ওই মানুষগুলোর সামনে দুনিয়ার ভোগ বিলাসকে, দুনিয়ার পাপ কাজকে সাজায়া গুজায়া রাখবো, দুনিয়ার পাপ কাজের প্রতি তাদের আসক্তিকে আমি বাড়িয়ে দিব এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। তুমি আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও। আল্লাহ পাক তখন বলছেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ পাক কিন্তু তার এই আরজি কবুল করছেন। তাকে বলছেন, ঠিক আছে তুমি পথভ্রষ্ট করতে যদি পারো পথভ্রষ্ট করো, তবে সব বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার খাঁটি বান্দাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবে না। যারা তোমার তালে পড়বে তারাই কেবল তোমার অনুসরণ করবে, তুমি তাদেরকেই পথভ্রষ্ট করতে পারবে। তোমাকে আমি ক্ষমতা দিলাম ওদেরকে পথভ্রষ্ট করার, তবে তুমি সেটা পাইবে ওই পর্যন্ত যেই পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুক না দেয়। তাই ইসরাফিল সিংহায় ফুক দেওয়া পর্যন্ত কিন্তু শয়তান আমাদের পিছনে লেগেই আছে, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য যাবতীয় চেষ্টা তার অব্যাহত আছে। কি আসেনি ভাই? তার অব্যাহত আছে। সে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি কবরে যাওয়ার পরে পর্যন্ত ওই শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়া ছাড়ে না। জন্মের সময় পিতামাতার মিলামেশার সময় যদি ওই দোয়াটা না পড়ে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া আছে না রে ভাই? জানেন আপনারা? এই দোয়া না পড়ে স্বামী স্ত্রী যদি মেলামেশা করে তখন শয়তান সেখানে অংশ নেয়। আর এই দোয়া পড়ে যখন স্বামী স্ত্রীর মেলামেশা হয় আর সন্তান গর্ভে আসে, লাম ইয়ামাসসুহুশ শাইতান, তখন ওই সন্তানকে, গর্ভের সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর নবীর হাদিস। তাহলে সন্তান গর্ভে আসার সময় থেকেই ওই শয়তানের ষড়যন্ত্র চলে, তার ক্ষতি করার চেষ্টা চলে। সন্তান যখন দুনিয়াতে আসে সর্বপ্রথম তার মুখ দিয়ে যে কান্না বের হয় সেটাও হলো শয়তানের একটা খোঁচা। শয়তান দুনিয়াতে আসলে ওয়া করে কাঁদে ওঠে না নি? এই যে কান্নাটা করে এটা কার খোঁচায়? শয়তানের খোঁচায় এই কান্নাটা করে। আল্লাহর নবীর হাদিস, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ নাজগাতুন মিনাশ শাইতান, প্রসূত সন্তান, সদ্য প্রসূত সন্তান সে যে চিৎকার করে ওঠে, তার ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সে যে কান্না করে উঠে, তার এই কান্নাটাও হলো শয়তানের একটা খোঁচা, শয়তানের একটা খোঁচা। শয়তান তাকে একটা খোঁচা দেয়, জন্মের পরেই তাকে একটা খোঁচা দেয়। ওই খোঁচাতেই তখন সন্তান
কেঁদে উঠে। তাহলে গর্ভে আসার আগেও শয়তানের প্ররোচনা ছিল, গর্ভে আসার পরে, দুনিয়াতে আসার পরেই আবার কিন্তু ওই শয়তানের সর্বপ্রথম খোঁচা সে পাইছে। এই জন্যই তো বলা হয় যে তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দাও। সন্তানের যেন ওই শয়তানি খোঁচাটা একটু দুর্বল হয়ে যায়, সেজন্যই কিন্তু ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার কথা শরীয়ত বলছে। এইভাবে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে, আপনার আমার প্রত্যেকটার সাথে একটা করে শয়তান নিয়োজিত আছে। কমপক্ষে দুনিয়াতে যত মানুষ আছে মুসলমান ইমানদার, প্রত্যেকের সাথেই কিন্তু শয়তান নিয়োজিত আছে। যেমন ফেরেশতাদের একজন আছে, ফেরেশতা আছে, তেমনি ভাবে শয়তানও তার সঙ্গী আমাদের সাথে, প্রত্যেকের সাথে নিয়োগ করে রাখছে। নাকি কেউ বাদ আছে? আমাদের নবীজি